কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে স্লোগান দিও না এখন ভাই, কথা শোনেন প্রিয় ভাইয়েরা। এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই একটা দল কয়টা বলছি? 4টা। 2 নম্বরে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না, বিনা হিসাবে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায়, আল্লাহ দিনের উপরেই ছিল, কিন্তু এমন বুঝ আনছে, বুঝ এনে মুরতাদ হয়ে গেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে। সে অনেক সময় বুঝে মুরতাদ হয়, অনেক সময় না বুঝেও মুরতাদ হয়। আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে, এদের ঈমান বোঝানো আমাদের জন্য জরুরি। ছোট্ট করে বোঝানোর জন্য বলি, আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করা হোক, দেশটা আল্লাহর আইন দিয়ে চলুক, খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক, সেই না ওই নামাজি হাজী সাহেব পর্যন্ত রাজি থাকে না। এরকম মুসলমান আছে কিনা? উল্টা আমাদেরকে বলে, সাইফুল্লাহ ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না, কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে। আল্লাহর দ্বীনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয়, আসলে এইগুলা মুনাফিক মার্কা মুসলমান। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নেয়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের। আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায়, ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই মানুষগুলোকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকানো হবে, এদের কোনো বিচার হবে না, সরাসরি জাহান্নামে যাবে। অতএব যাই করি নাই করি, কখনো আল্লাহর দিনের